চলমান গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে টেলিফোনে দুই প্রধানমন্ত্রীর কথা হয়। দেশটি তাদের অভিজ্ঞতা ও রিসোর্স দিয়ে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকেলে এক ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি মেরামতে বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছে। আগামী সপ্তাহ থেকেই গ্যাসের সরবরাহ শুরু হবে। সিএনজি স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, বন্ধ কলকারখানার চাকা। চাহিদা মতো গ্যাসের সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে মানুষ। ব্যাহত হচ্ছে উৎপাদন, হুমকির মুখে শিল্প খাত। উদ্ভূত সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই প্রধানমন্ত্রীর মধ্যে ফোন আলাপের কথা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী, আশ্বস্ত করেছেন সহযোগিতার। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। বর্তমান সংকট মোকাবেলার পাশাপাশি ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি এবং পরিশোধিত জ্বালানি আমদানির পরিকল্পনা সরকারের। আমরা মালয়েশিয়া থেকে আমরা এলএনজি আমদানির সুযোগ নিয়ে আমরা কাজ করছি। আমরা গতকাল বলেছিলাম মালয়েশিয়ান টিম কিন্তু এখনও এটা করছে এবং এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। এই প্রক্রিয়া কত দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি, এছাড়াও বিকল্প কোনো পন্থা আছে কিনা যেখানে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আমাদেরকে সহায়তা করতে পারে, তাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারে, কিংবা তাদের রিসোর্সেস আমাদের সাথে শেয়ার করতে পারে, সব কিছুই হতে পারে। মন্ত্রী বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামতে প্রাণান্ত চেষ্টা চলছে। আগামী সপ্তাহেই সরবরাহ শুরুর আশা তার। এবং ওনাদের তরফ থেকে ইমিডিয়েট সলিউশন দেওয়ার কিছু সুযোগ আছে কিনা ওনারা জানাবেন। গত মঙ্গলবার মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে আগুন লেগে যায়। এরপর থেকে বন্ধ হয়ে যায় এই টার্মিনালটি থেকে গ্যাসের সরবরাহ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।